বাউরিয়ার বউলখালীতে অবস্থিত প্রাচীন শিব মন্দির নবরূপে প্রতিষ্ঠিত হয় গত 2010 সালের 12ই ডিসেম্বর। আর সেই থেকেই প্রতি বছর এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এবছর 15তম বর্ষে পদার্পণ করল এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক অনুষ্ঠান। আর 12ই ডিসেম্বর 2025 শুক্রবার বউলখালী শিব মন্দির উন্নয়ন কমিটির পরিচালনায় ও পূর্ব বুড়িখালী গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় সম্পন্ন হয় ওই শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক অনুষ্ঠান। ওই দিন সকাল থেকেই ধর্মীয় সমস্ত রীতিনীতি মেনে পূজিত হলেন মহাদেব। প্রথমে বাবার মহাস্নান, ষোড়শ উপচারে পুজো সম্পন্ন হয়, তারপর পুষ্পাঞ্জলি হয়, চণ্ডী প্রতিষ্ঠা পূজা, চণ্ডী পাঠ হয়, তারপরেই সকলের মঙ্গল কামনায় মহা হোমযজ্ঞের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় সকল গ্রামবাসী বৃন্দে ভোগদান আরতি করা হয়। এদিন মন্দিরে পুজো দিতে বহু ভক্তের আগমন ঘটে। আর সন্ধ্যায় সকলের জন্য নরনারায়ণ সেবা ও অন্নকূট উৎসবের আয়োজন করা হয় মন্দির কমিটির তরফ থেকে। এদিন হাজার হাজার মানুষ এই নরনারায়ণ সেবা অন্নকূট উৎসবে অন্নভোগ প্রসাদ গ্রহণ করেন। এদিনের এই শিব মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা ব্যানার্জি, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা ডেভিড রাও, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস, পাশাপাশি উপস্থিত ছিলেন এই বউলখালী শিব মন্দির উন্নয়ন কমিটির সদস্য শিবনাথ মাইতি, আলয় মণ্ডল, নিশীত আদক, সুজয় অধিকারী, অষ্টপলমল, সুপ্রকাশ অধিকারী, শ্রীদীপ ভক্তা, দীপক মণ্ডল, কল্যাণ অধিকারী, অরূপ মণ্ডল, প্রভাস অধিকারী, আদিত্য কোলে, জয়ন্ত মণ্ডল, দেবব্রত সরকার, বীরেশ্বর চক্রবর্তী, সুদর্শন মাইতি, প্রলয় মণ্ডল, রাজু সামন্ত, লক্ষ্মীকান্ত অধিকারী, অশোক পলমল, গণেশ মাইতি, ভাস্কর মণ্ডল, নিখিল মণ্ডল, চিত্ত মণ্ডল, সনৎ জানা, সুমিত আদক সহ অন্যান্যরা। পূর্ব বুড়িখালী এবং বউলখালী প্রাচীন শিব মন্দির এবং এই মন্দিরে বাবা ভোলানাথের এখানে শিব মন্দিরের যে বয়সটা কত কেউই বলতে পারে না। 2010 সালে মন্দিরটা নবনির্মাণ করে উৎসব বাৎসরিক উৎসব পালিত হয়েছিল। সেই আজকের দিনে এই পালিত এই আজকের দিনে পুজো রীতি মেনে সুন্দরভাবে পুজো হয়, হোমযজ্ঞ হয় এবং সন্ধ্যের পর থেকে এখানে নরনারায়ণ সেবা হয় এবং পূর্ব বুড়িখালী এবং বউলখালী সমস্ত গ্রামবাসী সহযোগিতা এবং সমস্ত গ্রামবাসী এখানে এসে আনন্দিত এবং এই পুজোর দিনে যে যেখানেই থাকুক না কেন এই বাৎসরিক অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে। এবং এই উৎসব এই যে আমাদের বউলখালী আর পূর্ব বুড়িখালীর যে মন্দিরটা শিব মন্দির, এটা বহু প্রাচীন, মানে আমাদের জন্মের আগে থেকে আমরা দেখি যে আমার বাবা ঠাকুরদার আমলের এটি এমনি অনুষ্ঠান হতো। এখানে আগে অনেক রকম অনুষ্ঠান হতো, ধরুন এই শিবের গাজন এইসব অনুষ্ঠান হতো। বর্তমানে এই যে শিব মন্দিরের যে একটা আমাদের নতুন মন্দিরটা তৈরি করা হয়েছে, সেইটা বাৎসরিক অনুষ্ঠান আজকের দিনে আমরা যতটুকু পারি করা হয়। আমার নাম নিশীত আদক। মন্দির আমরা ছোটোবেলা থেকে এই মন্দির দেখে আসছি, কত বয়স কেউ বলতে পারে না, কিন্তু আজ থেকে 10 বছর প্রায় আগে 12ই ডিসেম্বর আমাদের এই মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয়। সেই মন্দিরের কাজ 10 বছর ধরে চলছে, 12 বছর ধরে চলছে এবং সমস্ত গ্রামবাসীদের মিলিয়ে এই মন্দির তৈরি হয়েছিল এবং সেই মন্দিরের সেই থেকে প্রতি বছর এই দিনে সকাল থেকে হোমযজ্ঞ হয়, পুজো অর্চনা হয়, গ্রামবাসী পুজো অর্চনা দেয় এবং সকলের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা হয়, সেবা হয়। আপনার নাম? কল্যাণ অধিকারী, বউলখালী গ্রামবাসী। এই যে বউলখালী যে শিবতলা যে আমাদের মন্দির, শিব মন্দির, এই মন্দিরের বয়স অনেক। আমাদের এখানে যারা প্রবীণ মানুষ আছেন তারাও বয়স বলতে পারেন না। আমাদের 2010 সালে মন্দিরটা ভগ্ন অবস্থা হয়েছিল। 2010 সালে আমাদের এই 22 ডিসেম্বর মন্দিরটা পুনর্নির্মাণ করে এই প্রতিষ্ঠা দিবস আমরা সেই বছর থেকেই পালন করছি, এখনও চলছে প্রত্যেক বছরের নয়। বউলখালী, পূর্ব বুড়িখালী সমস্ত বাসিন্দা আমাদের সহযোগিতা এই অনুষ্ঠান। আমরা আলয় মণ্ডল, আমি এই মন্দির কমিটির একজন মেম্বার। মন্দিরের ইতিহাস সম্পর্কে আমি গবেষণা করেছিলাম, তাতে জেনেছি যে এই মন্দির 150 বৎসরেরও অধিককাল আগে তৈরি হয়েছিল। বর্ধমান রাজা অত্যন্ত শিবভক্ত
এবং বর্ধমান রাজার অধীনে সমস্ত এইসব এলাকাগুলি ছিল এবং তিনি এই মন্দির শিব ঠাকুর মা শিবের লিঙ্গ দান করেছিলেন এবং তারপর থেকেই সেখানে পুজো শুরু হয়েছিল 150 বছরেরও আগে। সেই থেকে চলছে। প্রথমে এক সময় মাটির মন্দির ছিল দীর্ঘদিন, তারপর এখন থেকে 60-70 বছর আগে পাকা মন্দির হয়। আর নতুন মন্দির তো এখানে লেখাই আছে 2010 সালে পুনর্নির্মিত হয়। আমার নাম দীপক জানা। প্রাচীন মন্দির আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আমরা কেন, আমাদের বয়স্ক যারা আছে তারাও দেখছে। এই বয়স কত কেউ বলতে পারবে না। তবে 2010 সালে এটা নতুনভাবে সংস্করণ করে এই পাড়ার মধ্যে এই শিব মন্দিরটাকে আমরা বেশ ভালোভাবে মেনে নিষ্ঠার সঙ্গে সকাল থেকে হোম যজ্ঞ এবং পূজা অর্চনা করে এই সন্ধ্যার পরে আমরা বাবা নারকনাথের ভোগ আমরা বিতরণ করছি। এখানে অন্তত 1 থেকে 2,000 জনগণ আসে ভোগ প্রসাদ নিতে। তো এটা প্রতি বছর আমাদের চলতে থাকবে এবং সকল মানুষের সহযোগিতা আমরা আশা করি। তার নাম দিনেশ্বর চক্রবর্তী। বৌলখালী গ্রামে বহু পুরনো মন্দির আমাদের। মন্দিরটাকে আমরা সংস্কার করেছিলাম প্রায় 10-12 সাল হয়ে গেল। 2010 সালে আমরা সংস্কার করেছিলাম। করার পরে এখন আমরা সেই নতুন রূপে যে মন্দিরটা হয়েছে, আমরা প্রতি বছর আমরা এই বাৎসরিক অনুষ্ঠান করে থাকি বাবা। এবং এই বাৎসরিক অনুষ্ঠান করার জন্যে আশপাশের যে সমস্ত আরও গ্রাম আছে, পূর্ব বুড়িখালী গ্রাম বা অন্য দলিপাড়া, এই সমস্ত গ্রামের মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদের সহযোগিতা করে। এবং দীর্ঘদিন ধরে আমরা এই সহযোগিতা পেয়ে নিই এই এত বড় আয়োজন আমরা করতে পারি। এই এলাকার যত মানুষ আছে সবাই এখানে বাবার ভোগ হিসাবে আমরা সকলকে ভোগ প্রদান করি। এবং আমার নাম সিদ্ধান্ত।